অনেকটাই ভয়াবহ। আচ্ছা। এর মধ্যে যেই কোন্দলের কারণে যেই বিষয়টা ঘটেছে, তো সার্বিক পরিস্থিতি এখানকার যে ধরেন যে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার ফোনের মাধ্যমে যে এখানে গোলাগুলির আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। এখানে প্রচন্ড রকম গোলাগুলি চলছে, থেমে থেমে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র দিয়ে বিডিআররা বিভিন্ন দিকে গোলাগুলি শুরু করেছেন। তারা অতর্কিত বিভিন্ন জায়গায় মানে গুলি ছুটছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা অন্যান্য বাহিনী আছে, আর্মি, র্যাব, পুলিশ, তারাও পুরো জায়গাটা আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এভাবেই আসলে গোলাপ বেগের। হ্যাঁ, আর নিরাপত্তা ব্যবস্থাটা কেমন? আমরা দেখতে পাচ্ছি আপনার ফুটেজের মাঝখানে, তাও আপনি একটু সার্বিকভাবে আমাদেরকে জানান। নিরাপত্তা ব্যবস্থা যেটা হচ্ছে যে এখানে সাধারণ মানুষ একেবারেই ওই এলাকা দিয়ে যাচ্ছে না, যেতে দিতে হচ্ছে না, এবং যাওয়ার কোনো পরিবেশও নাই আসলে এখানে। কার কখন গুলি লেগে যায় এটা বলাটা আসলে মুশকিল। একটা বিষয় হচ্ছে যে এখানে আর্মি এবং পুলিশ ঘিরে রেখেছে, তারা পুরো নিরাপত্তা দিচ্ছে এবং আশপাশের যে বিল্ডিং গুলো থেকে কাউকে যেতে বা বেরোতে দেওয়া হচ্ছে না। এই এলাকাটা অনেকটাই অচল হয়ে গেছে বলা যায়। আর আর্মি এবং পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা তারা দায়িত্ব পালন করছে এবং তারা তাদের একটি পরিকল্পনা, যতটুকু আমি জেনেছি যে তারা আসলে তাদের সাথে কথা বলছেন কিভাবে এই বিষয়টাকে আসলে নিয়ন্ত্রণে আনা যায়। এবং এখন দুপক্ষের মধ্যে সম্ভবত ফায়ারিং হয়েছে, দুপক্ষের মধ্যে ফায়ারিং হয়েছে, আপনি নিশ্চয়ই শুনতে পেরেছেন। তো আসলে এখানকার অবস্থার সময় আরেকটা কথা বলে রেখে দিতে, যে এখানে অনেকে আহত হয়েছেন যারা সাধারণ পথচারী, যারা এবার যে যাচ্ছিলেন অতর্কিত ভাবে গুলি লেগেছে অনেকজনের। খুব গুরুতর আহত আসলে সংবাদ সংগ্রহ করার পরিস্থিতিতেও আমরা নাই এখানে, যে পরিস্থিতি।